মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এখন শুধু সীমান্তে নয়, ছড়িয়ে পড়েছে কূটনীতি, অর্থনীতি আর জ্বালানি রাজনীতির গভীর স্তরেও। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরানকে ঘিরে যে সংঘাতের সূচনা, তা মঙ্গলবার পর্যন্ত টানা ১৮ দিনে গড়িয়েছে। শুরুতে উপসাগরীয় আরব দেশগুলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি আহ্বান জানায়নি, বরং দূরত্ব বজায় রেখেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে হিসাব নিকাশ, পাল্টেছে অবস্থানও। এখন সেই দেশগুলোরই একাংশ ওয়াশিংটনকে অনুরোধ জানাচ্ছে এই যুদ্ধ যেন এখনই থামানো না হয়। তাদের যুক্তি স্পষ্ট, ইরানকে এমনভাবে দুর্বল করতে হবে যাতে ভবিষ্যতে আর কখনো উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ বা অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে। রয়টার্সকে দেয়া উপসাগরীয় সূত্রগুলোর ভাষ্যে যুক্তরাষ্ট্রও বসে নেই, বরং তারা চাচ্ছে আরব দেশগুলো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ুক, কারণ এতে করে আন্তর্জাতিক মহলে এই অভিযানের গ্রহণযোগ্যতা বাড়বে। পাশাপাশি নিজেদের অভ্যন্তরীণ সামর্থ্যও জোরদার করতে পারবে ওয়াশিংটন। এদিকে সৌদি আরব ভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আব্দুল আজিজ সাগেরের মতে, মধ্যপ্রাচ্যে এখন এক নতুন ধারণা দৃঢ়ভাবে জায়গা করে নিয়েছে। ইরান ইতোমধ্যেই উপসাগরীয় দেশগুলোর সব রেড লাইন অতিক্রম করেছে। যুদ্ধের শুরুর দিকে ইরান শুধুমাত্র মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালালেও সময়ের সঙ্গে তাদের কৌশল বদলেছে। এখন শুধু ঘাঁটি নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিমানবন্দর, তেল স্থাপনা এবং পরিবহন খাতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী উপসাগরীয় ৬টি দেশ এই হামলার শিকার হয়েছে। এই বাস্তবতা আরব বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তাদের আশঙ্কা, ইরানের হাতে যদি শক্তিশালী আক্রমণাত্মক সক্ষমতা থেকে যায়, তাহলে সামান্য উত্তেজনাতেই পুরো অঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থা জিম্মি হয়ে পড়তে পারে। ফলে এখন আর কেবল প্রতিরোধ নয়, লক্ষ্য হয়ে উঠেছে সম্পূর্ণভাবে অক্ষম করে দেয়া। উপসাগরীয় একাধিক সূত্র বলছে, আরব নেতাদের মধ্যে এখন একটি বিষয় স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্পকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ইরানের সামরিক শক্তি পুরোপুরিভাবে ভেঙে পড়ে। কারণ তাদের বিশ্বাস, ইরান দুর্বল না হলে এই অঞ্চল কখনোই নিরাপদ হবে না। শিয়া অধ্যুষিত ইরান তার আরব প্রতিবেশীদের প্রতি গভীর অবিশ্বাস পোষণ করে, আর সেই অবিশ্বাসই বারবার সংঘাতের আগুনে ঘি ঢালছে। সব মিলিয়ে এই যুদ্ধ এখন শুধু অস্ত্রের লড়াই নয়, এটি হয়ে উঠেছে আধিপত্য, নিরাপত্তা এবং টিকে থাকার এক জটিল নাটক, যেখানে প্রতিটি পদক্ষেপই নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.